নানুরে বিজেপি প্রার্থী খোকন দাস ও বোলপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গতকাল চড়াও হয় স্ট্রং রুম পরিদর্শন করে বাড়ি ফেরার পথে। পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আজ বোলপুর থানা ঘেরাও করল বোলপুর সহ নানুরের বিজেপি কর্মীরা। উপস্থিত রয়েছেন বোলপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস সহ বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ অন্যান্যরা। স্ট্রংরুমের কাছে বিজেপিকে বের করে দিয়ে তৃণমূলের তাণ্ডব চালানো হলো। কার স্বার্থে আইসি তুমি জবাব দাও। খোকন দাসের গাড়ি ভাঙচুর করা হলো। কার স্বার্থে আইসি তুমি জবাব দাও। গরুর টাকা খাওয়া, কারমানি খাওয়া, আইসি তুমি দূর হটো। গরুর টাকা, পাথর টাকা, গরুর টাকা খাওয়া, আইসি তুমি দূর হটো। কিসের এত সক্ষতা, আইসি তুমি জবাব দাও। তৃণমূলের দালালি করা অবিলম্বে বন্ধ করতে হবে। নির্বাচনে পর্যুদস্ত, বিপর্যস্ত, সন্ত্রস্ত, আতঙ্কিত তৃণমূলীরা আতঙ্ক তৈরি করতে চাইছে পুলিশকে সঙ্গে নিয়ে। আর কালকে আমি একজন ক্যান্ডিডেট হিসাবে যখন আমি ভিতরে পরিদর্শন করে বেরিয়ে আসি, তখন বোলপুর হাই স্কুলের মোড়ে আর সেখানে 50-60 জন জয় বাংলা, বাংলাদেশের, ভারতীয় নয় বাংলাদেশিরা জয় বাংলা স্লোগান দিচ্ছিল। তো আমি আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছিলাম, তারপরে দেখলাম গাড়িতে আমার থাপ্পড় মারলো। তখন আমি গাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হলাম। যে আমি এই বোলপুরে জন্মগ্রহণ করেছি, এই বোলপুরের মানুষ আমি সবাইকে চিনি। তাদের স্পর্ধা কি করে হয় যে কারো গাড়িতে হাত দেবে, আমাকে হুমকি দেবে? আমি বেরিয়ে এলাম, কেউ কেউ বললেন দাদা চলে যান, আমি গাড়িতে উঠে চলে এলাম। তারপরেই শুনছি যারা ওখানে 5-7টা ছেলে ছিল তাদের ওপরে হামলা করছে আমাদের কলেজের সামনে। আর তারপরে শুনছি যে আমি বলে এলাম যে তুমি বাড়ি চলে যাও খোকন। খোকন যখন চলে যাচ্ছে, খোকনের গাড়ির উপরে হামলা হয়েছে, তাকে ভাঙচুর করে মারপিট হয়েছে। আমি এই ঘটনার সঙ্গে সঙ্গে আমার উপরে হওয়ার পরেই আমি আইসিকে ফোন করেছি, এসডিপিও সাহেবকে ফোন করেছি। আর তারপরেও কি করে ওখানে বেআইনিভাবে ওই যে একটা সেট করে বসে আছেন, এটা করতে পারেন না যতদিন না কাউন্টিং সম্পন্ন হচ্ছে। আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন, সন্ত্রস্ত হয়েছেন, ভয়ে হেরে গেছেন জানেন। আর হেরে যাওয়ার পরে চাইছেন কোনো রকম করে লন্ড ভন্ড করে যদি আমরা জিততে পারি। ওখানে যদি ওই সেট যদি না তোলেন, এই বেআইনি সেট, এখনো পর্যন্ত এরকম নিয়ম আছে 1000 ফুটের মধ্যে 1000 মিটারের 100 মিটারের বাইরে 2-4 জন থাকতে পারেন, 50-60-100 লোককে জমায়েত করতে পারেন না। তাও রাত দুপুরে কালকে ঘটনা ঘটেছে, রাত্রি 11টার সময় বেআইনি জনতা বদ্ধের উপরে পুলিশি কোনো অ্যাকশন নেই। এই ধরনের আচরণ চলছে। বোলপুর মতো শান্তিনিকেতন সম্পূর্ণ, বোলপুর শান্তিনিকেতন কবিগুরুর রবীন্দ্রনাথের শান্তি নিকেতন রয়েছে, তার সংলগ্ন শহরে অশান্তির বাতাবরণ তৈরিতে আমরা প্রশাসনিক ইন্ধন দেখতে পাচ্ছি। প্রশাসনিক ইন্ধন যারা ছিলেন, আমি তাদেরকে তো সকলকে চিনি না, ছবি তো তোলা আছে। রাতের অন্ধকারে সবাইকে চেনা সম্ভব নয়। পুলিশ প্রশাসন দেখেছেন যে কত লোক ছিল, এসডিপিও তাড়া করেছেন ফোর্স নিয়ে অনেকক্ষণ পরে, তারাও দেখেছেন সেই লোকগুলো যে গলির ভেতরে যে আরেকজনের উপর আক্রমণ করছে। তাদের তো উচিত ছবি তুলে তাদেরকে ডিটেক্ট করা এবং তাদেরকে বাড়িতে বাড়িতে হামলা করে তুলে নিয়ে আসা। পুলিশ মনে করলে মাটির গর্ত থেকে তুলে নিয়ে আসতে পারে। সেই পুলিশ বোলপুরের অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে। তৃণমূলের দালালি চলছে এখনো পর্যন্ত।
বসেন। আপনারা জানেন 23 এপ্রিল আমাদের সুন্দরভাবে নির্বাচন হওয়ার পর স্ট্রং রুমে যখন আমাদের ইভিএমগুলো পৌঁছেছে, নির্বাচনের কমিশনের নিয়ম অনুযায়ী সেখানে সরকারি আধিকারিক, পুলিশ প্রশাসন বা কেন্দ্রীয় বাহিনী তারা থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক দলের 3 জন করে প্রতিনিধিও থাকার কথা হয়েছে। এবং এখানকার বীরভূম জেলার আরও সাহেব, মাননীয় সমষ্টি উন্নয়ন সমহর্তা সাহেব, তিনিও এসে এই নিয়ম এখানে বলে গিয়েছেন। তারপর থেকে প্রত্যেক দলের প্রতিনিধিরা আছে। হঠাৎ কালকে দেখা গেল যে পাশেই তারা তাঁবু খাটিয়ে প্রায় 100 জনকে জমায়েত করে রাতে মদ্যপ অবস্থায় তারা সেখানে ভেতরে ঢুকে যায় এবং এখানে বোলপুর থানার আইসির নেতৃত্বে তাদেরকে কিছু না বলে বিজেপির লোককে বের করা হয়। বিজেপির লোক তাদের কথাকে সম্মান জানিয়ে যখন বাড়ি যাচ্ছিলেন, বাইরেই দিলীপ ঘোষের গাড়ির উপর আক্রমণ এবং খোকন দাস যখন পাক দিয়ে চিত্রার মোড় হয়ে ফিরে যাবে, চিত্রার মোড়ে তাকে ঘিরে বেধড়কভাবে মারধর, গাড়ি ভাঙচুর, গাড়ি তার এখনও পড়ে আছে। এটা পুরো তৃণমূল আশ্রিত লোক। তৃণমূলের 1 নম্বর তৃণমূলী মুসলিম কিছু আছে, আর তৃণমূলের যারা গুন্ডাগির্দি করে তারা আছে এবং চন্দ্রনাথ বাবুর নির্দেশে এই কাজ হয়েছে। এটা আমি মনে করি এখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা, এখানে ভীতি সন্ত্রাস এখানে তৈরি করা পরিকল্পনা, যাতে কাউন্টিংয়ে আর অন্য দলের লোক উপস্থিতি না হতে পারে, আতঙ্কে যেন তারা বাড়ির বাইরে না হতে পারে, এই পরিকল্পনা করে তারা এই কাজটা শুরু করেছে। অনেক প্রচেষ্টা করেছিল নির্বাচন বানচাল করার, কিন্তু নির্বাচন কমিশনের প্রচেষ্টায় সেই নির্বাচন বানচাল হয়নি। 3-4টি বিক্ষিপ্ত জায়গায় যেখানে গণ্ডগোল হয়েছে সেখানেই তৃণমূলী মুসলিমরা আক্রমণ করেছে। আর দুর্ভাগ্যের বিষয়, যেখানে মুসলিমের ওপর আক্রমণ হয়েছে সেখানে রাতে অ্যাকশন শুরু হয়েছে, আর যেখানে মুসলিম পুলিশের ওপর আক্রমণ হয়নি সেখানে এইরকম অ্যাকশন শুরু হয়নি। এটা আমাদের খুব ভাবতে হয়েছে যে পুলিশ গায়ে যদি আঘাত না লাগে তাহলে পুলিশ কিছু করবে না, তৃণমূল যদি অত্যাচার করে তাহলে তো কোনো কথাই নেই, তাদের চুল পর্যন্ত স্পর্শ করবে না। আমরা এক আইন চালুর জন্য 1980 সাল থেকে লড়াই করছি, আজও বলছি একটাই আইন থাকবে, একটাই আইনে সবাইকে চলতে হবে, আর সেই আইনকে পুলিশ প্রশাসনকে মানতে হবে, মানাতে হবে। অতএব এই কাজ যদি না হয়, তার জন্য আজকে আমরা তাই আইসির বিরুদ্ধে আমরা এখানে ধর্নায় বসেছি। আমার প্রার্থী আসছে, এখানে আমরা এফআইআর জমা দেবো, তারপর এখান থেকে যাব। তৃণমূলের দুষ্কৃতীরা ছিল এবং কিছু কিছু পুলিশ অফিসার সেখানে মদত দিয়েছে, আটকায়নি। হবে না তো, পুলিশ আইওয়াস করার জন্য 3-4টা সাধারণ মানুষকে ধরে নিয়ে চলে আসবে, টোটো চালক, অটো চালক, লেবার, শ্রমিক, এদিকে দিয়ে বলবে আমরা 4 জন গ্রেপ্তার করেছি। আমাকে কাল বলেছে এসপি সাহেব 4 জন গ্রেপ্তার হয়েছে, আপনারা আবার এফআইআর করুন। আমরা এফআইআর করতেই থাকি আর পুলিশ এরকম মজা দেখতেই থাকুক। তৃণমূলের কেন ওখানে শাহিন কাজী যার নেতৃত্বে হলো, সে কেন গ্রেপ্তার হবে না? কেন গ্রেপ্তার করতে পারলো না? পুলিশ মনে করলে 5 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে পারে, কিন্তু পুলিশ মনে করছে না, গ্রেপ্তার হচ্ছে না। এখানেও আমরা দেখলাম তাহিরুল শেখ, ভ্রমরকলে তাহিরুল শেখ এবং মন্টু শেখ, দুজনের নেতৃত্বে অনেকে আমাকে ফোন করেছে, দাদা এই দুজন সকাল থেকে ঝামেলা পাকাবার চেষ্টা করছে, আর তাদের নেতৃত্বেই ঝামেলা হলো। তাকে খুন করে দেওয়া হতো আমার ইলেকশন এজেন্টকে, সে যদি প্রাণে না বেঁচে ফিরতে পারতো না। তো সেই পরিবেশেও এখন আমরা দেখলাম সেই তাহিরুলও গ্রেপ্তার হলো না, মন্টু গ্রেপ্তার হলো না। একে তাকে গ্রেপ্তার করে আইওয়াস করবে। এই আইওয়াস করা পশ্চিমবাংলার পুলিশের একটা নিয়মে দাঁড়িয়েছে, এই নিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে, আর ভারতীয় জনতা পার্টি তার জন্য যতদূর যেতে হবে যাবে। তখন এখানকার মোড়ে যারা বড় হয়েছিল তারা আমার গাড়ি লক্ষ্য করে বাংলাদেশের অনুপ্রবেশকারী সন্তানরা এখানে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন।
গাড়ি নেমে আসি তখন কয়েকজন বললেন চলে যান শেষ হয়ে গেছে এসপিকেও ফোন করেছি ইয়াদবি চলছে ওখানে সম্পূর্ণ বেআইনি জনতা কী করে ওখানে জনতা বদ্ধভাবে দাঁড়াচ্ছে রাত্রি 11টার সময় মধ্যম অবস্থায় কী করে 60-70 জন লোক জামায়াত করছে আইসি ঘুমাচ্ছে প্রশাসন ঘুমাচ্ছে